5 তারিখে শুধু এখানে আওয়ামী লীগের পরাজয় হয়নি, ডেফিনেটলি এখানে ভারতেরও পরাজয় হয়েছে। ভারতের পরাজয়ের হাত ধরে আওয়ামী লীগের পরাজয়। ওয়াই খালেদা জিয়া ইম্পর্টেন্ট বিকজ ভারত তাকে অপছন্দ করে এবং এখনো পর্যন্ত সে যে দেশে আসতে পারছে না, এবং সুব্রত বাহিনীর মতো লোক এখানে ইন্ডিয়া থেকে ট্রেন্ড হইয়া এখানে আসে কিলিং মিশন নিয়ে, হ্যাঁ, তাকে কিল করার মিশন নিয়ে বলে এখন যাকে তাকে রয়্যাল এজেন্ট, যাকে তাকে ভারতের এজেন্ট হিসেবে হ্যাঁ বললে যেটা হবে, এটার যে রিয়েল গুরুত্বটা, ভারত যে আপনার পার্মানেন্ট এনিমি, এই গুরুত্বটা আপনার লঙ্ঘন হয়ে যাবে। ফলে গণ অভ্যুত্থান কি, জুলাই সনদ দিয়ে আমরা কেন এত কথা বলছি? দেখেন, যখন একটা গণ অভ্যুত্থান হয় এমনিতেই সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে যায়, সেটা আপনি ঘোষণা দেন বা না দেন। এখন আপনি যদি ওল্ড দেখেন গণ অভ্যুত্থানের ঘটনাটা কি করছে, এই জন্য আমরা বারবার গণ অভ্যুত্থানটা বোঝার চেষ্টা করি। গণ অভ্যুত্থানে যেটাকে বলে ইংরেজিতে প্যারাডাইম শিফট হয়ে গেছে, পাঠাতন পরিবর্তন হয়ে গেছে। 5 তারিখের আগের বাংলাদেশ আর 5 তারিখের পরের বাংলাদেশ, এটা রাত আর দিন তফাৎ, এটা এক বাংলাদেশ না। ফলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গেছেন অলরেডি, এবং এই অভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেকেন্ড রিপাবলিকের পার্ট। এইবার এই সেকেন্ড রিপাবলিকটা আপনি একটা লিগ্যাল এন্টিটির মধ্যে আনবেন কি কি ভাবে, তার আলাপ যখন উঠে তখন জুলাই প্রোক্লামেশন, সংবিধান সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট করা, হ্যাঁ, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগকে কিভাবে আপনি সাজাবেন, এই যে এন্টার যে আলাপগুলো উঠতেছে, এই এন্টার আলাপগুলো উঠতেছে কিন্তু এই কারণেই যে আপনি অলরেডি দ্বিতীয় রিপাবলিকে প্রবেশ করে গেছেন। ফলে দ্বিতীয় রিপাবলিকে প্রবেশ করার জন্য আপনার যে ফাউন্ডেশনাল ইভেন্ট জুলাই অভ্যুত্থান, হ্যাঁ, সেই ইভেন্টের রিকগনিশন লাগবে না। এটা তো কাণ্ডজ্ঞানের ব্যাপার। ইউর পয়েন্ট ইজ রাইট, বাট আমি দুজনকেই জানতে চাই যে এই যে জুলাই যেটা বললেন যে দ্বিতীয় রিপাবলিক শুরু হয়ে গিয়েছে, রাইট, বাট এখন তো সবাই এটা জানে যে দি নেক্সট ইলেকশনে নেক্সট গভর্নমেন্ট আপনার ফর্ম করবে বিএনপি। এটা একদম মানে ওপেন সিক্রেট হয়ে গেছে এটা ব্যাপারটা। এবং বিএনপির ব্যাপারে কিছু সন্দেহ আছে, যে কেউ বলছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে তাদের কম্প্রোমাইজ, ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ, এই ধরনের কথাও বলা হচ্ছে। যদিও তারেক রহমানের ব্যাপারটা নিয়ে কেউ এখনো এই ধরনের কোনো কমেন্ট করে নাই। সো এই যে রেগুলেশন যে আপনি বলেন সেকেন্ড, এই যে রেগুলেশন, তার যে চেতনা, তার যে স্পিরিট, তার আপনি জানেন যে বাংলাদেশের সাধারণ মানুষ যে এই রেগুলেশনের যে স্পিরিটটি দেখিয়েছে, ইভেন ভারত বিরোধী যে চেতনা, রাইট, এই সব বিষয়গুলোকে বিএনপি যখন পাওয়ারে আসবে তখন কিভাবে ধারণ করবে? হাউ দে উইল অ্যাড্রেস দিস? রাইট, এখানে দেখেন 5 তারিখে শুধু এখানে আওয়ামী লীগের পরাজয় হয়নি, ডেফিনেটলি এখানে ভারতেরও পরাজয় হয়েছে। ভারতের পরাজয়ের হাত ধরে আওয়ামী লীগের পরাজয়। হ্যাঁ, তো এখন এখানে খালেদা জিয়ার গুরুত্বটা আমরা যদি বোঝার চেষ্টা করি, ওয়াই খালেদা জিয়া ইম্পর্টেন্ট বিকজ ভারত তাকে অপছন্দ করে। ওয়াই তারেক রহমানকে নিয়ে এই যে একটা বিরাট ন্যারেটিভ ইন্ডাস্ট্রি গড়ে উঠলো 15 বছর ধরে, তারপরে আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন সাংবাদিকরা হ্যাঁ নানা রকম ইনভেস্টিগেশন করে যে কিছু পাইলো না, হ্যাঁ, তারপর এই যে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। একটা লোকের বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু তাকে এখনো ট্রিট করা হয় বাচ্চা ছেলে, পোলাপান, হ্যাঁ, মানে তার প্রতি দৃষ্টিভঙ্গিটা এরকম যে একটা দৃষ্টিভঙ্গি করে রাখা হইলো দীর্ঘদিন। এটা কারা করছে, এখানে কোন ধরনের মিডিয়া করছে? এই যে এই এবং এরা তো ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের হ্যাঁ এক একটা খনি এগুলো, এবং ভারতের কালচারাল এক একটা যে আপনার কি বলবো যে এখানকার যে এই পকেট গুলো আছে, তাদের মধ্য দিয়ে তো এখানে তারেক রহমানকে হ্যাঁ তার চরিত্রকে একটা প্রচন্ড রকম ভিলেন হিসাবে হাজির করা, হ্যাঁ, তাকে নিয়ে ফিকশনাল গল্প বানায় তাকে যত ভাবে আন্ডারমাইন করা যায় সেগুলো তো করা হয়েছে এখানে। বিকজ অফ ইন্ডিয়ার ব্যাপারে তার পজিশন তো সে পরিষ্কার, বহু আগে থেকে পরিষ্কার, এবং এখনো পর্যন্ত সে যে দেশে আসতে পারছে না, এবং সুব্রত বাহিনীর মতো লোক এখানে ইন্ডিয়া থেকে ট্রেন্ড হইয়া এখানে আসে কিলিং মিশন নিয়ে, হ্যাঁ, তাকে কিল করার মিশন নিয়ে। ফলে এখানে আপনার মানে ভারতের ব্যাপারে খালেদা জিয়া, তারেক রহমান, ওনাদের পজিশন যেটা পরিষ্কার, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এখন বিএনপির কোন অংশের সাথে ভারতের লোকজন যোগাযোগ করে কি না সেটা নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন থাকা স্বাভাবিক, প্রশ্ন রাখতেই হবে। কারণ 5 তারিখের পরে আমরা কোনোভাবেই হ্যাঁ ভারতকে আর আমাদের রাজনীতিতে অ্যালাউ করবো না, এবং কোন দল, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যাই হোক, তারা যদি মনে করে ভারতের আনুকূল্য নিয়ে এখানে রাজনীতি করবে, তাদের কোনো ভবিষ্যৎ। হ্যাঁ, ফলে এটা একটা ব্লেম গেম আকারে এখন যাকে তাকে রয়্যাল এজেন্ট,
যাকে তাকে ভারতের এজেন্ট হিসেবে বললে যেটা হবে, এটার যে রিয়েল গুরুত্বটা, ভারত যে আপনার পার্মানেন্ট এনিমি, এই গুরুত্বটা আপনার লঙ্ঘন হয়ে যাবে। ফলে ভারতের ব্যাপারে আগামী দিনে যারাই ক্ষমতা গঠন করুক, আমি বলতে চাই না যে বিএনপি ক্ষমতা গঠন করবে, লেটস ডিসাইড বাই পিপল। এটা জনগণকে ডিসাইড করতে দিই আরো আমরা। দুই একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আরো দুই একটা